কি হয়নি? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত স্টেজ থেকে পালিয়ে যাওয়া লাগছে। এই কোরআনের কথা বলতে গিয়ে কত নমরুদ ফিরাউন, সেই আজ থেকে ১৫০০ বছর আগে যে জাহেলিয়াতের যুগ ছিল, সেই যুগের মধ্যে ওই জাহেলিয়াতের যুগে যেমন কোরআনের কথা ওপেন বলা যায়নি, এই কোরআন হাদিসের কথা বলা যায়নি, অত্যাচার জুলুম করত, ঠিক একইভাবে আজ থেকে এই ১-১.৫ বছর পূর্ব মুহূর্তে এইভাবেই আলেম ওলামারা নির্যাতিত হয়েছে, আলেম ওলামারা ফাঁসির কাছে গিয়েছে। একইভাবে কোরআনের কথা বলতে পারে নাই, কোরআনের কথা বললেই অ্যারেস্ট হতো, কোরআনের কথা বললেই ফাঁসির রায় দিত, কোরআনের কথা বললেই রাজাকার হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনাদেরকে স্পষ্ট বলে নেই, আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই অবশ্যই তুমি ওই মুহূর্তেই ধৈর্য ধারণ করবা, তোমার উপর আমার পক্ষ থেকে রহমত এবং বরকত তোমার উপর চলে যাবে। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হয়েছে কি হয়নি? জোরে কোন হয়েছে কি হয়নি? সারা বিশ্ব আজ এক নামেই চেনে, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। বাংলাদেশের মানুষ সব কিছু দেখেছে, বাংলাদেশের মানুষ এবার পার্লামেন্টে দেখতে চায় কোরআনের আলো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টের মধ্যে বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত এই আমাদের ওলিয়া, এই আমাদের পীর সাহেবেরা, এই আলেমরা, তারা নির্যাতিত হতেই থাকবে। কোরআন যারা বলে তাদেরকেও নির্যাতিত হতে হবে। ফাঁসির রায় তাকে মনে প্রাণে মেনে নিতে হবে, যদি এই কোরআন সংসদের মধ্যে না যায়। কথা বলেন ঠিক কিনা? সুযোগ এসেছে কি এসে নাই? আরো জোরে কোন আসছে কি আসে নাই? আর ভুল করা যাবে